বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে সালাম এবং শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সকলেই জানি বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় আমরা সবাইকেই বাসায় অবস্থান করতে হচ্ছে এবং স্বাভাবিক স্কুলিং থেকে আমরা বঞ্চিত আছি। এই সময়টাতে অবশ্যই সকলকে যথাযথ নিয়ম মেনে স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকতে হবে এবং অবশ্যই সময় যে আমাদের থেমে থাকছে না সেটিকে সবসময় মাথায় রেখে নিয়মিত পরিকল্পনা মাফিক অধ্যয়ন করতে থাকতে হবে। তোমাদের পড়াশোনার সুবিধার্থে যেহেতু আমরা নিয়মিত স্কুল ক্লাস নিতে পারছি না, বিষয়ভিত্তিকভাবে কিছু রিডিং ম্যাটেরিয়াল আমরা তোমাদের জন্য ভিডিও এর মাধ্যমে পাঠদান করার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর বই থেকে একটি অংশ আমরা আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বিষয়টি হচ্ছে অধ্যায় ৩ পরিচ্ছেদ ৩.২ আমরা জানি যে অক্ষরেখা এবং অক্ষাংশ বিষয়ে আলোচনা করা হয়েছে। এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে কি কাজে লাগে। খুবই স্বাভাবিক প্রশ্নের উত্তর। পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য আমরা অক্ষরেখা এবং অক্ষাংশ এই বিষয়টিকে কাজে লাগিয়ে থাকি। পাশে একটি চিত্র দেওয়া আছে। এখানে পৃথিবী ভূগোলকের উপরে যে রেখাগুলি দেখা যাচ্ছে একে অপর থেকে সমান্তরাল কিছু রেখা দেখতে পাচ্ছি আমরা। এই রেখাগুলির নামই হচ্ছে অক্ষরেখা বা অক্ষাংশ। যদি আমরা বইয়ের সংজ্ঞায় দেখি তাহলে বলতে হবে পৃথিবীর মানচিত্রে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব পশ্চিমে, অর্থাৎ পূর্ব আর এদিকটা হচ্ছে পশ্চিম, পূর্ব পশ্চিমে যে কতগুলো কাল্পনিক রেখা অঙ্কন করা হয়ে থাকে তাকে অক্ষরেখা বলে। আসলে এ সংক্রান্ত যে সকল বিষয়গুলি আমাদের আরো জানা প্রয়োজন সেগুলির দিকে আমরা দৃষ্টি নিক্ষেপ করি। শুরুতে থাকছে অক্ষ। ১ নম্বরে আমরা দেখতে পাচ্ছি অক্ষ। পৃথিবীর অক্ষটা কি? অক্ষকে আমরা সাধারণত ইংরেজিতে এক্সিস বলে থাকি। এক্সিস যদি আমরা চিত্রে দেখতে চাই তাহলে দেখা যাবে পৃথিবী ভূগোলক, পৃথিবী ভূগোলককে একটি 3 ডাইমেনশনাল ফর্মে দেখানো হচ্ছে। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। সে হিসেবে এটা হচ্ছে পৃথিবীর উত্তর মেরু বিন্দু এবং এটি হচ্ছে দক্ষিণ মেরু বিন্দু। আমরা যখন উত্তর মেরু বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র হয়ে দক্ষিণ মেরু বিন্দুতে একটি রেখা অঙ্কন করে এটাই কল্পনা করছি, এটা হচ্ছে পৃথিবীর অক্ষ বা এক্সিস। এরপরে আসছে নিরক্ষরেখা। ২ নম্বরে আমরা নিরক্ষরেখাটিকে দেখব। এই চিত্রের মধ্যেই আমরা শুরুতে যে বৃত্তটি কল্পনা করেছি পৃথিবীর চারদিকে যে বৃত্তটি কল্পনা করেছি এটাই হচ্ছে আমাদের নিরক্ষরেখা। নিরক্ষরেখাকে বিষুবরেখাও বলা হয়ে থাকে। নিরক্ষরেখাকে বিষুবরেখাও বলা হয়ে থাকে বা এটাকে আমরা নিরক্ষ বৃত্তও বলে থাকি। এটিকে আমরা ইংরেজিতে বলি ইকুয়েটর। এটি হচ্ছে পৃথিবীর উত্তর মেরুবিন্দু এবং দক্ষিণ মেরুবিন্দু থেকে সমান দূরত্বে। আমরা যদি 3 ডাইমেনশনাল ফরম্যাট বাদ দিয়ে যদি দ্বিমাত্রিক চিত্রে দেখি তাহলে দেখতে হবে এভাবে যে পৃথিবীর উত্তর মেরুবিন্দু এবং দক্ষিণ মেরুবিন্দু থেকে সমান দূরত্বে যে রেখাটি কল্পনা করা হয় এটাই হচ্ছে পৃথিবীর নিরক্ষরেখা বা বিষুবরেখা বা নিরক্ষবৃত্ত। এটির মাধ্যমে আমরা সহজে পৃথিবীকে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে ভাগ করে ফেলতে পারি। এ কারণে আমি পরবর্তী 2টি টপিক রেখেছি, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। তোমরা দেখতে পাচ্ছ উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। তার মানে হচ্ছে এই অংশটিকে আমরা বলবো উত্তর গোলার্ধ। গোলার্ধ বলতে এই গোলের অর্ধ উত্তর গোলার্ধ, আর এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। প্রসঙ্গত বলে রাখছি আমাদের বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত, পুরোটা দেশটাই উত্তর গোলার্ধে অবস্থিত, অর্থাৎ আমরা উত্তর গোলার্ধের একটি দেশ।
এরপরে আমাদের কাছে থাকছে অক্ষরেখার প্রসঙ্গটি। তাহলে কিভাবে অক্ষরেখাগুলি ধরা হচ্ছে, যেটা আমরা এই চিত্রে দেখছি। মূলত অক্ষরেখার প্রত্যেকটি রেখা কল্পনা করা হয় বিষুবরেখা থেকে। কিভাবে বিষুবরেখা থেকে করা হয় আমরা এখানে দেখতে পাবো। পৃথিবী ভূগোলক, বিষুবরেখা, পৃথিবীর কেন্দ্র। আমরা স্পষ্টই বুঝতে পারছি তাহলে এটা হচ্ছে বিষুবীয় তল, এটা হচ্ছে বিষুবীয় তল। দুভাগ করে যদি ফেলি আমরা পৃথিবীকে এভাবে, তাহলে দেখতে এরকম একটি চিত্র হবে। দুভাগ করে ফেললাম, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। এটা হচ্ছে বিষুবীয় তল, এটা হচ্ছে বিষুবীয় তল, বিষুবীয় তল। আশা করি এটা ভৌগোলিকভাবে জিওমেট্রিক্যালি তোমাদের কাছে পরিচিত কথাটি। এটা হচ্ছে আমরা কোণের ভূমি ধরছি বিষুবীয় তলকে। সেই হিসাবে আমরা যদি সোজা উত্তর মেরু বিন্দুতে ধরি, উত্তর মেরু বিন্দু, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিষুবীয় তল থেকে উত্তর মেরু বিন্দু 90 ডিগ্রিতে অবস্থান করছে। ঠিক সে অনুযায়ী যদি আমরা ঠিক অর্ধেক বরাবর নেই, তাহলে এটা নিশ্চয়ই হবে 45 ডিগ্রি। আর সে 45 ডিগ্রি বরাবর একটা অক্ষরেখা। এভাবে যদি আমরা বলি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি বরাবর একটি অক্ষরেখা। অক্ষরগুলি সবই বৃত্ত, একটি করে অক্ষরেখা। ঠিক একইভাবে নিশ্চয়ই দক্ষিণ গোলার্ধ একটি 45 ডিগ্রি পাওয়া যাবে, এবং দক্ষিণ গোলার্ধ নিরক্ষীয় তল থেকে একটি 90 ডিগ্রি পাওয়া যাবে। যেহেতু 30 ডিগ্রি এখানেও আছে, এখানেও আছে, 1 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত আছে, এখানেও 1 ডিগ্রি থেকে শুরু 90 ডিগ্রি পর্যন্ত আছে, তাই উত্তর গোলার্ধগুলিকে আমরা বলবো উত্তর, উত্তর, উত্তর। 45 ডিগ্রি দক্ষিণ, 90 ডিগ্রি দক্ষিণ, কারণ এরা দক্ষিণ গোলার্ধের। ঠিক একইভাবে আমরা যদি এখানে চিত্রটা এভাবে দেখি, আর এগুলি থেকেই একটি করে অক্ষরেখা। অক্ষরেখাগুলি নিজেদের মধ্যে পরস্পর সমান্তরাল, অর্থাৎ এটি একটি বিষুবরেখা, তারপরের অক্ষরেখা, তারপরের অক্ষরেখা, তারপরের অক্ষরেখা, প্রতিটি অক্ষরেখা প্রতিটি থেকে সমান্তরাল। ফলত আমরা অক্ষরেখাগুলিকে সমাক্ষরেখাও বলি। আশা করি এতটুকু বোঝা গেছে। এবার আমরা দেখতে পাই বিষুবরেখা যেহেতু কোণের তল, তাই এটা 0 ডিগ্রি, এবং সর্বোচ্চ উত্তর মেরুবিন্দু 90 ডিগ্রি এবং দক্ষিণ মেরুবিন্দু 90 ডিগ্রি দক্ষিণ। এই হচ্ছে আমাদের অক্ষরেখা সংক্রান্ত বিষয়। বাকি থাকছে বিখ্যাত অক্ষরেখা সমূহ। বিখ্যাত অক্ষরেখা সমূহ সাধারণত আমরা দেখতে পাই এভাবে যে পৃথিবী গোলক 0 ডিগ্রি, পৃথিবীর কেন্দ্র এই থেকে 23.5 ডিগ্রি উত্তর যে রেখাটি হবে, এটিকে আমরা বলি কর্কট ক্রান্তি, এবং 23.5 ডিগ্রি দক্ষিণে যেই অক্ষরেখাটা হবে 23.5 ডিগ্রি দক্ষিণ, এটাকে আমরা বলি মকর ক্রান্তি। কেন বিখ্যাত? বিখ্যাত এই কারণে যে সূর্যকে এই এলাকাটির মধ্যেই 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্তই মাথার উপরে পৃথিবীর মানুষ দেখতে পায়। তার মানে হচ্ছে 23.5 ডিগ্রি থেকে এদিকে 90 ডিগ্রি পর্যন্ত, এই 23.5-তে এদিকে 90 ডিগ্রি পর্যন্ত পৃথিবীর মানুষ বছরের কখনোই সূর্যকে মাথার উপর দেখতে পায় না। এজন্য দুটি ক্রান্তীয় এলাকা বলা হয়, কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি। প্রসঙ্গত বলে রাখছি, কর্কট ক্রান্তি বাংলাদেশে ঢাকার উপর দিয়ে কল্পিত। আরেকটি বিখ্যাত সমাক্ষরেখা বা অক্ষরেখা হচ্ছে, এটা হচ্ছে 0 ডিগ্রি বিষুবরেখা, একদম উত্তরের দিকে 66.5 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি দক্ষিণ, এটাকে আমরা বলি সুমেরু রেখা, আর এটাকে আমরা বলি কুমেরু রেখা। কেন এটা গুরুত্বপূর্ণ? এই কারণেই যে এই অঞ্চলগুলি হচ্ছে হিম অঞ্চল, ঠান্ডা অঞ্চল, এরপরে মেরু অঞ্চল শুরু। এইসব জায়গায় সূর্যের আলো অত্যন্ত কম এবং তির্যকভাবে পড়ে, তাপমাত্রা খুবই কম থাকে।
এই কারণে আমরা দেখলাম 33.5 কর্কট, 33.5 দক্ষিণ মকর, 63.5 উত্তর সুমেরু এবং 63.5 দক্ষিণ কুমেরু। বাকি থাকছে অক্ষাংশীয় অঞ্চল। অক্ষাংশীয় অঞ্চলগুলির মধ্যে আমরা দেখতে পাব 0 ডিগ্রির পর থেকে 30 ডিগ্রি উত্তর এবং 30 ডিগ্রি দক্ষিণ, এই অংশটুকুকে আমরা বলে থাকি নিম্ন অক্ষাংশ, সংখ্যায় কম, 0 থেকে 30 ডিগ্রি, এই জন্য এগুলো নিম্ন অক্ষাংশ। সে তুলনায় 30 থেকে 60 ডিগ্রি উত্তর এবং 60 ডিগ্রি দক্ষিণ, এই অংশটুকুকে আমরা বলে থাকি মধ্য অক্ষাংশ। এবং 60 থেকে 90 ডিগ্রি উত্তর এবং 60 থেকে 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত এই অঞ্চলটিকে আমরা বলি উচ্চ অক্ষাংশ, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি নিম্ন। 30 ডিগ্রি থেকে এই অংশগুলি কিন্তু অত্যন্ত উষ্ণ এলাকা। 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হচ্ছে মধ্য, এটা তুলনামূলক নাতিশীতোষ্ণ এলাকা। 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি হচ্ছে উচ্চ অক্ষাংশ, তুলনামূলক এরা অত্যন্ত শীতল এলাকা। আমরা একটু সামারি যদি করি তাহলে দেখতে পাব যে উত্তর মেরুবিন্দু, দক্ষিণ মেরুবিন্দু, কেন্দ্র, এটাই হচ্ছে আমাদের 3 বিন্দুতে মিলিত অক্ষ বা এক্সিস। পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি বাঁকা বা ঝোঁকা, চিত্রটা হবে এরকম, যেটা আমরা বাজারে গ্লোবগুলিকে দেখতে পাই। এবং ঋতু পরিবর্তনে এর ভূমিকা আছে। এই যে 33.5 ডিগ্রি বেঁকে থাকা বা ঝুঁকে থাকা, এটা ঋতু পরিবর্তন সংক্রান্ত আলোচনায় আসবে। এখানে লাল যে অংশটা দেখতে পাচ্ছি, লাল রেখাটা, এটা হচ্ছে বিষুব রেখা, এর মান হচ্ছে 0 ডিগ্রি। সে অনুযায়ী আমরা পৃথিবীকে দুভাগে ভাগ করে ফেলতে পারি, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। আমরা দেখতে পাচ্ছি বিষুব রেখা হচ্ছে এটার বাউন্ডারি, বিষুব রেখা বাউন্ডারি, বিষুব রেখার উপর দিকে উত্তর রেখা, বিষুব রেখার দক্ষিণ দিকে দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধ। সে অনুযায়ী আমরা প্রত্যেকটা সমাক্ষরেখা দেখছি বা অক্ষরেখা দেখছি। মনে রাখতে হবে অক্ষরেখা এবং সমাক্ষরেখা একই রেখা, একই জিনিসের দুটি নাম। 10 ডিগ্রি উত্তর, এখানে 10 ডিগ্রি দক্ষিণ, তার মানে দক্ষিণ গোলার্ধে যতগুলি সমাক্ষরেখা আছে তাদের মানের সামনে লেখা থাকবে দক্ষিণ 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 দক্ষিণ, এবং উত্তর গোলার্ধের গুলি সবগুলি থাকবে উত্তর 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 উত্তর, 90 ডিগ্রি উত্তর 90 ডিগ্রি দক্ষিণ। তার মানে শুধু আমাদেরকে যদি বলা হয় 40 ডিগ্রি অক্ষরেখা, আমাদেরকে বলতে হবে 40 ডিগ্রি উত্তর অক্ষরেখা নাকি 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, দুটি দুই গোলার্ধে অবস্থিত। আমরা যদি বিখ্যাত অক্ষরগুলোকে একবারে দেখে নিতে চাই, 0 ডিগ্রির পর কর্কট ক্রান্তি 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ, এবং সুমেরু বৃত্তর জন্য 66 ডিগ্রি উত্তর, 66 ডিগ্রি দক্ষিণ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অক্ষাংশীয় অঞ্চলসমূহ। এই অংশটি হচ্ছে নিম্ন অক্ষাংশ, এরপরে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর এবং 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর পর্যন্ত দক্ষিণ পর্যন্ত হচ্ছে মধ্য অক্ষাংশ, এবং উচ্চ অক্ষাংশ হচ্ছে 60 থেকে 90, 60 থেকে 90। এবং আমরা জেনে রাখি যে নিম্ন অক্ষাংশ হচ্ছে উষ্ণ অঞ্চল, মধ্য অক্ষাংশগুলি হচ্ছে সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চল, উচ্চ অক্ষাংশগুলি হচ্ছে হিম অঞ্চল বা শীতল অঞ্চল। প্রিয় শিক্ষার্থীরা, আগের কথাতেই ফেরত আসবো যে অবশ্যই আমাদেরকে এই সময়টিতে স্বাস্থ্য সুরক্ষায় যথাযথ নিয়ম মেনে সতর্ক থাকতে হবে, এবং সময় যে থেমে থাকছে না সেটি মনে রেখে নিয়মিত পরিকল্পনা মাফিক অধ্যয়ন করতে হবে। এই আহ্বানটি রেখে আজকের জন্য এখানে ক্লাসটি শেষ করছি, এবং সামনে আমরা অবশ্যই দ্রাঘিমা রেখা সম্পর্কে আলোচনা করব। আশা করি আবার তোমাদের সাথে ভিডিওতে শ্রেণী পাঠদানে অংশগ্রহণ করতে দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।